আমাদের ফরিদপুর ক্যাম্পের পাশেই বাড়ি। ফরিদপুর ক্যাম্প? ক্যাম্পের পাশে। ফরিদপুর কোন এলাকা? এই ফরিদপুর? চরবাগডাঙ্গা। হ্যাঁ, চরবাগডাঙ্গা ও বাসিপাড়া। ফরিদপুর জেলা? না, এই চাপাই? ক্যাম্পটার নাম ও বিজিবি ক্যাম্প। বিজলি ক্যাম্প, হ্যাঁ। তাই ক্যাম্পটার নাম আপনি অরিজিনাল বাড়ি চাপাই? না, ওখানে ওই ক্যাম্পের পাশে আবার ভেদলাও তাই মেলা। জেলা চাপাই, তাই না? তোমরা এখান থেকে কেউ এদিক দিয়ে আসবে না, ঠিক আছে? ঠিক আছে, ভাবি আমরা এখানে ভাবি কেউ মাথা খারাপ করো না, সমস্ত জিনিস তোমাদের পৌঁছাবে হবে। এই চলো চলো কোনো টেনশন করেন না, তারপরে যা হয়। আপনাদের বাংলাদেশের সব কার্ড আছে? এনআইডি কার্ড? এনআইডি কার্ড বাংলাদেশে আছে? চলো এডিসা দেখছি, চলো এডিসা দেখছি। সীমান্তেই সবসময় পাহারা করি এবং ভারত বলি ওরা লোকজন পার্কের দিকে বলি আমরা সব সময় গার্ডে থাকি। থাকতে থাকতেই রাত 4টির দিকে ওরা এই লোকজন ঠেলা মারে এদিকে গেট খুলে দিতে, তাই আমরা রুখে দাঁড়িয়েছি। বিজিবি সমেত আমরা সবাই সহযোগিতা করি, আমাদের আসতে দিন। এখানে আমরা যেটা সংবাদ পেয়েছি যে এখানে 12 জন যেটা পুশিন হওয়ার জন্য বিএসএফ কাঁটাতারের গেট পার করেছিল। পরবর্তীতে বিজিবিরা এটা বুঝতে পেরে সেটা প্রতিহত করার জন্য বিজিবিরা বাধার কারণে এই পুশিনটা হয় নাই এবং এই লোকগুলো এখনও কাঁটাতারের বেড়ার কাছেই অপেক্ষামান আছে। আজকে যে পুশিনের ঘটনাটা ঘটেছিল এটা একটু বলবেন? না, ওই যে সকালে 12 জনকে পুশিং করার চেষ্টা করেছে আর কি। আচ্ছা আচ্ছা, কোন সীমান্ত দিয়ে? তারপর এখন কি অবস্থা? ভারতের অভ্যন্তরে আছে আর কি।